তাতে ফেরেশতাগণ বলছেন আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই কথা তারা বলা বলি করছে। তাতে আরো আছে আল মাশা আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি করছে। তাতে আরো বলছো ইসবাকুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই কথা তারা বলা বলি করছে। তাতে সেখানে আরো আছে যে যখন মানুষ এরকম করবে তখন তার মরে যাওয়া ভালো, তখন তার বেঁচে থাকা ভালো। এমন কাজ করার পরে লোকটির মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তারপরে তিনি বললেন ওয়াকানামিন খাতিয়াতিহি কারাজুলিন ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কাজ কি? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। কাজ কি? পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সে কাজটা কি? সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। গত জুমায় তো আমি ছিলাম না, তো বলতাম তার আগের জুমায় সালাম ফিরার সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন, মানে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আজকে তো কোর্ট বার নয় যে আপনি সিরিয়ালে আছেন। আপনাকে আমি খুব ভালোবাসি, এ কথাই ঠিক, আপনি এটা মনে রাখবেন। তবে আপনি সালাত আদায় করতে এসেছেন, এই কথাও ঠিক, এটা আপনি মনে রাখিয়েন। আর আপনি কোনোদিনই ভাবেন না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গ্রামের মসজিদে খুতবা দিতে এসেছি, মুন্সি দিন কাটছে এই জন্য আমি এসেছি না, আপনাকে আমি কোরআন হাদিস বোঝানোর জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি ভালো বুঝি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে ধর্মের নামে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এবং ইনিয়ে বিনিয়ে বলতে রাজি নই, এটা আপনাকে আমি বলছি। ধর্মের নামে আর জাতিকে কোনোদিন ফাঁকি দিনি। এটা আমার ভিতরে এমন কোনো কাজ করে না কোনো সময় যে আজকে আমি জাতির সামনে কোনো লোকের কথা বলেছি, কোনো দলের কথা বলেছি, কোনো মাযহাবের কথা বলেছি, এরকম কোনো কথা আমার ভিতরে কোনো সময় বলে না। মানে আমার অন্তরে ধাক্কা খায় না, দ্বিধা হয় না, না জানি কি হয়। এটা রাসূলের শরীয়ত কেন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে, আমার পক্ষ থেকে আমি চেষ্টাতে ঘাটতি করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসবিগিল ওযুয়া, সুন্দর করে ওযু করো, এটা তাকে প্রথম বললেন। তারপরে বললেন যে ওয়াস্তাকবিল কিবলা, কিবলাকে সামনে করো। ওযু সুন্দর হইতে হবে, কিবলা নির্ণয় হতে হবে। আমি চেষ্টা করে পারলাম না, সেটা ভিন্ন কথা। তারপরে বললেন ফাকাব্বির, এবার আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে, বিসমিল্লাহ নেই। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, কোনো নিয়ত নাই, কিয়ামত পর্যন্ত কোনো কাজের নিয়তই নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিয়তের নামে কোনো শব্দ দেখাতে পারবে না, এরকম কোনো হাদিসই নাই পৃথিবীতে। অন্তরের পরিকল্পনা হচ্ছে নিয়ত, নিয়ত ইরাদাতুল কলব, অন্তরের পরিকল্পনার নাম নিয়ত। কষ্ট পেয়ে মনটা খারাপ করে কোনো লাভ নেই, এটাই হিসাব। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আমি অনুবাদক, আপনাকে এত কিছু করা লাগবে না। আপনি বলবেন আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাসূল বলছেন ফাকরা বেমা মা কামিনাল কোরআন মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন হতে পড়ো তোমার যা সহজ হয়। অন্য বর্ণনায় ফাতিহা আসবে, এখানে কোরআন হতে পড়ো তোমার জন্য যা সহজ হয়।
ফারকা, তারপর তুমি রুকু করো। ফাতমাইন্না রাকিআন, একবারে ধীর স্থির সুন্দর করে রুকু করবে, এটাই ছিল ভুল। সুম্মার ফারাসাহু হাত্তা তাস্তাবিয়া কায়েমান, তার বুরু থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো। অনেকদিন বলেছি কত দোয়া করতে হবে। রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো। আরো আসছে বর্ণনা ইনশাআল্লাহ। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, ধীর স্থির সুন্দর করে সিজদা করো, এখানে ভুল ছিল। সুম্মারফা, এবার সিজদা থেকে উঠো। হাত্তা তাস্তাবিয়া জালেসান, সুন্দর বসে থাকো। সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে। এরপরে সিজদা। রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সিজদা থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাক হয়ে বসে থাকতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াফআল যালিকা ফি কুল্লি সালাতিকা, এইভাবে তুমি তোমার সব সালাতে রুকু সিজদা করো। এইভাবে তুমি তোমার সব সালাতে রুকু সিজদা করো, তাহলে তোমার সালাত হয়ে যাবে। আল্লাহ রাসূল যেটা দেখেছিলেন সেখানে রুকু এবং সিজদায় ভুল ছিল। এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেননি যে তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এই কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নাকচ করেছেন। তিনি বলেছেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি। বাক্যটি তিনি তিনবার বলেছেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ, পৃথিবীর সবচেয়ে দয়াপূর্ণ মানুষ, রাহমাতুল আলামিন, পৃথিবীবাসীর জন্য তিনি দয়ার সাগর। তার উপরে কঠোরতার কোনো কথা নেই। সালাত হয়নি এই কথা তিনি সরাসরি বললেন এবং নাকচ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সালাতা বিত-তাকবীরে ওয়াল কিরাতে, আল্লাহ নবী সালাত আরম্ভ করতেন আল্লাহু আকবার দিয়ে আর কিরাত বিল হামদি রাব্বিল আলামিন আর আলহামদুলিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত এ কথাই ঠিক, চুপে বলতে হবে এ কথাই ঠিক। সময়ের গতিতে যেদিন বিসমিল্লাহ সূরা ফাতিহা আসবে সেদিন কথা হবে। আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে কিরাত আরম্ভ করলেন, তো বিসমিল্লাহ কোথায়? আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত দিয়ে 7টা, শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে 7 দেখানো হয়েছে, এটা মন্তব্য মাত্র। সূরা ফাতিহা 7 আয়াত পূর্ণ। তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার একটি আয়াত, এটাও চূড়ান্ত, এবং চুপে চুপে বলতে হবে এটাও চূড়ান্ত। জোরে সূরা ফাতিহা শুরু হলো। এরপরে সুম্মা রাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। ওয়ালাম ইসখিস রাসাহু ওয়ালাম ইসাববিহু, তিনি মাথা উঁচুও করলেন না, মাথা নিচুও করলেন না। কিরাত হয়ে গেছে, এবার তিনি রুকু করলেন, মাথা উঁচুও করলেন না, মাথা নিচুও করলেন না। ওয়া আমকানা ইয়াদাইহি রুকবাতাইহি, তিনি তার হাত দিয়ে তার দুই হাঁটুকে চেপে ধরলেন। সুম্মা, পরের বর্ণনায় আসছে সুম্মা হাসারা জাহরাহু, তিনি তার পিঠকে একবারে সোজা করলেন, লম্বা হাতটা যেভাবে সোজা হওয়া লাগে। পরের বর্ণনায় এই শব্দ আবার আসবে। তো তিনি রুকু করার সময় তার হাত দিয়ে তার দুই হাঁটুকে শক্ত করে
চেপে ধরলেন। সুমারাকা হাত্তা তাস্তাবিয়া, তারপর তিনি সুমারাফা মিনার রুকুয়ে হাত্তা তাস্তাবিয়া কায়বান, এবার তিনি রুকু থেকে উঠলেন এবং সোজা দাঁড়িয়ে থাকলেন। সুম্মাসজাদা সুম্মা লাম ইয়াসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, সিজদা থেকে মাথা উঠার পরে তিনি পুনরায় সিজদায় গেলেন না যতক্ষণ পর্যন্ত তিনি ধীর স্থির সুন্দরভাবে না বসলেন। তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকাটা ধীর স্থির এবং সুন্দরভাবে বসা, সিজদা থেকে উঠা ধীর স্থির এবং সুন্দরভাবে বসা, তারপরে সিজদা, তারপরে রুকু। ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রাকাতাইন আত-তাহিয়্যা, আল্লাহর নবী প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াত পড়তেন। আল্লাহর নবী প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াত পড়তেন। ওয়া ইয়াফরিসু রিজলাহুল ইসরা, 2 রাকাতে তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন, বাম পায়ের পাতার উপরে বসলেন। তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন। পরে বর্ণনায় আরো বিস্তারিত আসবে। তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন। এরপরে যেটা, সেটা আমার আপনার জন্য অতীব জরুরি। ওয়ায়ানহা আন উকবাতি শয়তান, আর শয়তানের বসা থেকে তিনি নিষেধ করলেন। এইটা কি? হাদিস কিন্তু বুখারী মুসলিম। তিনি বাম পা বিছিয়ে দিয়ে 2 রাকাতের বৈঠকে বাম পা বিছিয়ে দিয়ে বাম পায়ের পাতার উপরে বসলেন আর ডান পা খাড়ো করে রাখলেন। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,